সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিনে কেরাম, ভাই বোনেরা, রব্বুল আলামিন তার ওয়ালিদের জন্যে, মুমিন বন্ধুদের জন্যে, তার কাস্টমারদের জন্যে, জান্নাত পাওয়ার জন্যে মাঝে মধ্যে অফার দিয়ে থাকেন। এই তো অল্প কয়েক মাস আগে আমরা রমজানের বিশাল এক অফার রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। যারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, রমজানের অফারগুলো পাওয়ার জন্য চেষ্টা করেছি, রব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেন সেই দোয়া করি। আবার আসতেছে সামনে বিশাল একটি অফার, জিলহজ মাসের প্রথম 10 দিন, রমজানকে নিয়ে, রমজানের শেষ 10 দিন নিয়ে আমাদের যে উদ্দীপনা, আগ্রহ, আলোচনা, লেখাপড়া থাকে, প্রচার প্রসার হয়, খুতবাতে আলোচনা হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা ওইভাবে হয়তো প্রস্তুতি হিসাবে নিতে পারি না। এটা আমাদের জন্য দুঃখজনক। কেউ কেউ বলেছেন রমজানের শেষ 10-এর চাইতে রাত দিন সব মিলেই এই জিলহজের 10 দিন রাত দিন উত্তম। এটা একটা মত, যদি এই মতটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। রমজানের শেষ 10 দিনের রাতগুলি উত্তম, আর জিলহজের দিনগুলো উত্তম। কারণ এই দিনগুলিতে রয়েছে আরাফাতের দিবস, রয়েছে ইয়ামুল হজ্জুল আকবার, কুরবানির দিবস, আর এখানে একত্রে অনেকগুলি আমল সম্মিলিত হয়ে থাকে, যার ফলে দিনগুলোর ফজিলত বেশি। রব্বুল আলামিন সবকিছুর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি যদি ধরেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে মুহাম্মদুল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস। এই রাসূল বলছেন জান্নাত চাইলে ফিরদাউসে আলা চাও তোমরা। রব্বুল আলামিন যদি দেখেন এই পৃথিবীর মসজিদগুলোর মধ্যে যদি দেখেন, তো মসজিদুল হারাম সর্বশ্রেষ্ঠ মসজিদ, উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদি, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? আমাদের আল কোরআনুল কারীম। রব্বুল আলামিন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিয়েছেন জুমার দিনকে, রাতের শ্রেষ্ঠ দিয়েছেন জুমার মধ্যে। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কি? রমজান মাস। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, এবং দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আল আরাফা, আল হজ্জ আল আরাফা। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠত্বের অনেক কিছুই দান করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাবের আমরা স্টুডেন্ট, আমরা সর্বশ্রেষ্ঠ আরাফাত পেয়েছি, আমরা লাইলাতুল কদর পাই, আমরা হারাম সবকিছুই পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এর আহমিয়ত এটা আমাদের জানা দরকার। আল্লাহ রব্বুল আলামিন কসম খেলেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিল আশর, 10 রাতের কসম। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য মুফাসসিররা বলছেন এর অর্থ হচ্ছে কি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ যখন কোনো কিছুর কসম খেতে চান, কসম খান, তখন তার গুরুত্ব বাড়ান। গুরুত্ব বাড়াতে চাইলে কসম খান। এটা রব্বুল আলামিনের জন্যই শুধু তিনি মাখলুকাতের কসম খেতে পারেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউরি কসম খাওয়া মানে কি শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের কসম খায় সে শিরক করলো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তার সৃষ্টির, তিনি কসম খেতেই পারেন, তার জন্য সেটা অবশ্যই বৈধ। রব্বুল আলামিন ওয়াশফি ওয়াল ওয়াতর, জোড় দিনের কসম। জোড় দিনের ব্যাখ্যায় তাফসীর হলো কি, কুরবানির দিন। কুরবানির দিন 10 তারিখ জোড়া দিন না। ওয়াল ওয়াতর মানে কি বেজোড়, বেজোড় মানে কি আরাফাত 9 তারিখের কসম। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা গুরুত্বপূর্ণ সময়কে আমাদের সামনে এনে দিচ্ছেন, আমরা এই সময়টাকে যদি কাজে না লাগাই বড় আমাদের জন্য দুঃখজনক হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আশর ইয়া আশর জিল হিজ্জা ক্বাল ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বাজ্জার, ইবনে হিব্বান, আবু দাউদ বিভিন্ন বর্ণনা আছে কি আযম, আযম সবচেয়ে বড়, অনুবাদ আছে কি আজকা সবচেয়ে পবিত্র। আল্লাহু আকবার। আহাব ওয়া আযম
ওয়াজকা, তিনটাকে ইসমে তাফজিলের শব্দ বলে আরবিতে, সুপার ডিগ্রি দিয়ে আল্লাহ বলছেন সবচেয়ে সবচেয়ে সবচেয়ে। এর মানে যদি আমরা এখন না বুঝি তাহলে কেমনে হবে? কি এই দিনগুলো আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, এই 10 দিনের আমল উত্তম। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও, জিহাদ বলতে আমাদের চিন্তাধারার জিহাদ না, অরিজিনালি যে ইসলামের জিহাদ, যে তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়, তাহলে জিহাদের চাইতে উত্তম। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, রাসূল বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চাইতে এই 10 দিনের আমলগুলো বেশি গুরুত্বপূর্ণ। তবে ইল্লা রাজুল খারাজা বিনাফসি ওয়া মালি, কিন্তু একজন মানুষ জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেল, ওইখানে সব কিছু শেষ হয়ে গেল, জান চলে গেল, মাল কাফেরদের হাতে চলে গেল, সবকিছুকে আল্লাহর রাহে সে কুরবান করে দিল। এই ব্যক্তি ছাড়া, অর্থাৎ যে জিহাদ করলো, ফিরে আসলো জান মাল নিয়ে, জিহাদ করলো, জান ফিরে আসলো, মাল চলে গেল, জিহাদ করলো, জান চলে গেছে, মাল, এই তিনটি অবস্থার চেয়ে তো উত্তম এই দিনগুলির আমল। সুবহানাল্লাহিল আযীম, জিহাদ যে কত বড় গুরুত্বপূর্ণ আমল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদ করে, আমরা মহিলারা জিহাদ করবো না কেন? এত উন্নত আমল, এত আল্লাহর প্রিয় আমল, যেই শহীদদের জন্য স্পেশাল কিছু আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের জিহাদ আছে, তবে লা কিতালা ফি, সেখানে কোনো যুদ্ধ টুদ্ধ নাই, মারপিট নাই, সেটা তোমাদের জিহাদ হলো হজ এবং উমরা। এই যে সত্যিকারে একজন নারীর জন্য হজ উমরা যে কত বড় গুরুত্বপূর্ণ এবং কত বড় জিহাদ, যেটা ভাবাই যায় না। আমি তো বলি সবচেয়ে বড় জিহাদ হলো ওখানে নেকাব পড়তে পারবে না, তাকবিল মারা, নেকাব পড়তে পারবে না, ওয়ালা তালবিসুল খুফাযাইন, 2 হাতের মোজা পড়তে পারবে না, তবে পর পুরুষকে দেখাতেও পারবে না। নেকাব বেড়ে দিলে তো নিরাপদ হয়ে গেল, হাতে মোজা পড়লে নিরাপদ হয়ে গেল, কিন্তু পড়তে পারবে না। আল্লাহর পরীক্ষা, সব ইবাদতই কিন্তু পরীক্ষা। এবার ঢাকতেও পারবেন না, আবার দেখাতেও পারবেন না, তাহলে এইটাকে অনেক কঠিন। আপুরা সেদিনকে আমাদের প্রশিক্ষণে আমাদের ধরে ফেলছে, তাহলে কেমনি কি করব? জি, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন পুরুষরা আমাদের সামনে দিয়ে যেত, তখন আমরা ওপরের ওড়না টেনে দিয়ে আমরা মুখ ঢেকে নিতাম, আমরা হাত ওড়নার মধ্যে ঢেকে নিতাম। এটা অনেক কঠিন। আমি দেখেছি আমার ওয়াইফ যখন 2000 সম্ভবত 2000 বা 2001 আমার সঙ্গে মানে হজ করেছিল, সে বলছিল, সত্যি তুমি যে বলেছিলে এটা জিহাদ, কঠিন জিহাদ, আসলে দেখতে পাচ্ছে যে এটা কেউ বেশিরভাগই করতে পারছে না, এটা অত্যন্ত কঠিন। এবং যদি তাই হয়, মুখ খেলে রেখে হাত খুলে যদি হজ করে, তার হজটা মাবরুর হবে না 100% গ্যারান্টি, মনে রাখবেন। কারণ পাপ সে করেছে, পাপ হলে সেই হজ মাবরুর হয় না। একজন আপু বলছে, তাহলে কি মাস্ক পড়তে পারেন, তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে। আপনি যদি নেকাব পরে নেন তাহলে ফিদিয়া দিতে হবে, যেহেতু আপনি মাহজুরাতুল ইহরাম করেছেন। যাই হোক, এই দিনগুলি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলির মাঝে সাইদ ইবনে জুবাইর একজন তাবী এত বেশি ইবাদতে মশগুল হয়ে যেতেন যে অপারগ হয়ে যেতেন। এই দিনগুলির মধ্যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিনগুলিকে আমরা কি করতে পারি। আমি 10টা আমলের কথা বলবো আমাদের সময়ের মধ্যে শর্ট করে ইনশাআল্লাহ। 1 নম্বর, তওবা করেন, তওবা ইস্তেগফার করেন। এখন থেকে প্রস্তুতি, আপনি বিয়ের প্রস্তুতি নেন, ব্যবসার প্রস্তুতি নেন, কোথাও বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন, সবকিছুর প্রস্তুতি থাকে। আপনাকে একটা ভালো জায়গাতে পৌঁছতে একটা জায়গা কিনলেও তো প্রস্তুতি নেন, বাড়ি কোথাও প্রস্তুতি নেন। তা আপনি জান্নাতে যাবেন, জান্নাতের চেয়ে আপনি পাথেও উপার্জন করবেন, আপনি কাসব করবেন, আপনি পাথর জন্ম করবেন, তাহলে আপনার প্রস্তুতি দরকার। কারণ পাপে সাপে ডুবে আছি, আমি পাপের পঙ্কিলতা আছি, এভাবে ডাকলে হয়তো আল্লাহ শুনবে না, আমার নামাজটা হয়তো নিবে না, আমার হজটা নিবে না, আমার ওমরাটা নিবে না। তাকে আগে পবিত্র হয়ে যান। আপনি বাইরে গেলে, ভালো কোথাও গেলে পোশাকটা পরিষ্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার বাহ্যিকটা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা আমালিকুম, আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের হার্ট দেখেন, ভিতরটা দেখেন কত পরিষ্কার, দেখেন তোমাদের আমলটা কত পরিচ্ছন্ন, কত আমলটা আল্লাহর জন্য এবং কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যেটা আল্লাহর কাছে কবুলের যোগ্য, গ্রহণযোগ্যতা। এই জন্য তওবা করে আমরা পরিষ্কার হতে চাই।
তোবার মাধ্যমে আত্তাইবুনা যামবি কামান লা যামবালা। রাসূল বলেন তওবাকারী যখন তওবা করে যেন তার কোনো পাপই নেই। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা খালেস ভাবে যে তওবা করে নিতে পারি, আমরা আগে প্রস্তুতির জন্য সবকিছুকে তৈরি করে নিতে পারি, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যেতে পারি, তখনই তিনি আমাদের কবুল করে শুনবেন। অতীতের জন্য আফসোস করা, লজ্জিত হওয়া, গ্লানি বোধ করা, বর্তমানে পাপের কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ করছেন না শুরু করেন, পাপের কাজ করতেন ছেড়ে দেন, এবং ইন ফিউচার আর কোনোদিন করবেন না। আল্লাহর সঙ্গে পাক্কা সাচ্চা ওয়াদা করেন আইয়া আযমা আল্লাহ ইয়াউদা মাররাতান সানিয়া আবাদান। এবং এই পাপের যত উপকরণ, বন্ধু বান্ধব, জায়গা, যাদের সাথে গিয়ে এই পাপগুলি হয়, যে মোবাইল দিয়ে হয়, এগুলিকে সব অ্যাভয়েড করেন। এখন থেকে প্রস্তুতি নিই। এই জন্য বন্ধুরা পাপ নিয়ে তোবা নিয়ে আমরা আলোচনা করেছি একটা, এই জন্য আসুন তোবা করি 1 নম্বরে। 2 নম্বর কাজ যেটা আমরা করব, এখন থেকেই প্রস্তুত, এই 10 দিনে আমরা সাধারণত আমরা করব, কিন্তু ওই 10 দিনে বেশি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। হাফিজ আলাস সালাওয়াত ওয়াসসালাতুল উসতা কুমু লিল্লাহি কানিতিন। সালাতের হেফাজত করলে কিয়ামতের দিন 3টা অফার পাবেন। মান হাফাযা আলাইহা কুল্লা ইয়াউমাল কিয়ামাতি নূর ওয়া বুরহান ওয়া নাজা। কিয়ামতের 3টা জিনিস পাবেন, সার্টিফিকেট পাবেন, বাতি পাবেন ফুল সিরাত পার হওয়ার জন্য, আর নাজাত পেয়ে জান্নাত পাবেন। ওমান লাম ইয়াহফিজ আলাইহা, আজ নামাজে হেফাজত করবে না, লাম ইয়াকুল লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা, সে সার্টিফিকেটও পাবে না, ফুল সিরাত পার হতো বাতিও পাবে না, আর পাবে না নাজাত। ওয়ায়ুহতারু মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান ওয়া ইবনে খালদ। কাফেরদের 4 জন লিডারের সঙ্গে তার হাসর নাসর হবে, ফিরআউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ওয়া ইবনে খালফের সাথে। এই 4 জনের কি জান্নাত যাওয়ার আদৌ কোনো চান্স আছে? তার এদের সাথে যদি তার হাসর হয়, তাহলে ওর জায়গাটা কোথায় হবে? জাহান্নামে। আর জাহান্নামে যদি হয়, তাহলে তার বের হওয়ার সুযোগ হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন। ভুলভালে কখনো পড়েন, কখন পড়েন না, টাইম নাই। আপনি নামাজকে আল্লাহর জন্যে রাসূলের তরিকায় সময় মতো নিয়মিত 5 ওয়াক্ত এই নামাজটাকে আপনি একটা আসবেন, চেষ্টা করবেন। ওই সাইদ ইবনুল মুসাইয়্যিব 40 বছর মসজিদ নববীতে একদিন একটা ওয়াক্তের আজান তিনি মসজিদের বাইরে শোনেন নাই। বলেন এই 10 দিন আমি এটা করব, একটা আজান যেন আমার বাইরে না হয়, আগে এসে বসবো, টাইম দেখে যাবেন, ঘড়ির দেওয়া আছে, আগে আসবো, আজানটাই মসজিদে বসে শুনবো। নেন, প্ল্যান করেন। আর বিশেষ করে যারা মুরব্বী, যাদের কাজ নাই, যাদের হয়তো এখন রিটায়ার্ড হয়ে গেছেন, করেন যে এই 10 দিনে করলে হয়তো পরবর্তীটাও হয়তো আপনার একটা আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই জন্য বলবো আপনি নিজেই আপনার পরিবারের সালাতের ব্যাপারটা গুরুত্ব দেবেন। আজ আমাদের মসজিদগুলো জুমার দিনে ভরে যায়, কিন্তু অন্য নামাজে মসজিদ পাওয়া যায় না, বড় দুঃখজনক। নামাজ যদি না থাকে, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাহ, ফামান সালাহা সালাহা সাইরু আমালি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। প্রথম হিসাব হবে নামাজের, রোজ কিয়ামতের ময়দানে। পাস করলে তো সব পাস হলেন, ফেল করলেন তো সব ফেল হয়ে গেল। আজ নামাজে আজও আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু সেই নামাজের যে মানে পাসপোর্ট কার্ড নামাজি যা আছে, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মুসাল্লি নামাজি হওয়া আমাদেরকে চেষ্টা করতে হবে। হইতে পারে 10 দিনে আপনি সেই নামাজির জায়গাটাতে দখল করেন যে নামাজের শর্ত 10টি, রোকন 14টি, ওয়াজিব 8টি, প্রায় 72টি সুন্নত বা আরো কিছু, সব মিলিয়ে পরিপূর্ণভাবে সালাত আদায় করে। এবং কিবলা তার 2টা, একটা কিবলা হয় পশ্চিম দিকে কাবা, আর একটা কিবলা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে তার নজর সেজদার জায়গায়, এখান থেকে নষ্ট হয় না। খুজুর সাথে নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে। সালাত তার জন্য আল্লাহর মোনাজাতের একটা উত্তম মাধ্যম হয়ে যায়। এমন নামাজিটাও যদি এই 10 দিনে আপনি হইতে পারেন, বাকি জীবনটা হয়তো আপনি সত্যিই আল্লাহর প্রিয় সালাত আদাকারী হতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, এই 10 দিনে সিয়াম পালন করেন। সিয়াম 1 থেকে নিয়ে 9 পর্যন্ত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মেয়ে বলছেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 দিন রোজা রেখেছেন জিলহজ মাসের। 9 দিন রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন, আরাফাত রেখেছেন, প্রতি মাসের 3টা রেখেছেন। যেটা নাসি আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখানে মা আয়েশা বলছেন রোজা রাখেন নাই, এর অর্থ হচ্ছে পুরাটাই রাখেন নাই, পুরাটা হয়তো রাখেন নাই।
মাঝে মধ্যে রেখেছেন, পুরা কোনো সময় রেখে নাই, কারণ তিনি অনেক ব্যস্ত থাকতেন, বিভিন্ন কাজে তিনি দিনের কাজে ব্যস্ত থাকতেন। এই জন্য বন্ধুরা, এই 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আপনি সিয়াম পালন করেন, বিশেষ করে আরাফাতের সিয়াম। আরাফাতের সিয়াম যেন কোনোভাবেই আপনার পরিবারে কেউ না ছোটে, যারা রোজা রাখতে পারবে। সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সালাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সালাতাল্লাতী বা'দাহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরাফাতের সিয়াম 1 বছর আগের 1 বছর পরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সগীরা ছোট যত পাপ আছে সব ডিলিট হয়ে যায় একটা সিয়ামের কারণে। আর এই আরাফাতের দিবসের গুরুত্ব আপনারা জানেন যে এই আরাফাতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। আমি হজ ট্রেনিং এই কথাটা বেশি করে হাজি সাহেবদেরকে বলছি, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে জাহান্নামের নাম না কাটিয়ে আরাফাত ছাড়বেন না। কিয়ামতের দিন দাঁড়ানোর কথা ভালো করে মনে প্রাণে ভেবে না ভেবে আর যেন না, ঐক্যের কথা ভাবিয়েন। এক জায়গাতে এসে খালি আমরা বিশৃঙ্খলা করি, একটা বলি আরেকজন বলি, না বাবা তুমি যখন কোথাও থাকো, যদি তোমার কথা নাও চলে তবু চুপ করে থাকো, চুপ করে থাকো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, বা আব্দুল্লাহ ইবনে আব্বাস, মেবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যখন হজের ময়দানে উসমান রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত নামাজ পড়লেন, কসর করলেন না। সাহাবারা অনেকেই বললেন এটা কেমন হলো, রাসূল করেছেন, আবু বকর, ওমর, উসমান করেছেন, ওমর করেছেন। তো বললেন যে হ্যাঁ ওটাই সুন্নত, যেহেতু উনি খলিফাতুল মুসলিমিন, উনি করেছেন। কারণ অনেক দূরদূরান্ত থেকে বেদুইনরা, গ্রামবাসীরা এসেছিল। এই হজ পিরিয়ডে পুরো সময়টা যদি কসর করতেন তাহলে বুঝতো যে নামাজ এখন 2 রাকাত করে হয়ে গেছে, কে কারে জিজ্ঞেস করতো। এই ফিতনার জন্য উনি পুরা করেছিলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বিপরীত করার পরও যখন তাকে প্রেসার দেওয়া হচ্ছে তখন বললেন আল খিলাফু শারর, মতৈক্য করা জঘন্য কাজ। ওখানে দাঁড়িয়ে আমরা এখন ফতোয়াবাজি শুরু করে দেন নাই তিনি, খলিফাতুল মুসলিমিন কেন এরকম করছেন? তিনিও তো একজন মুজতাহিদ। ওসমান রাদিয়াল্লাহু একজন মুজতাহিদ না? অবশ্যই তিনি মুজতাহিদ, এবং তিনি খলিফাতুল মুসলিমিন, দুন্নুরাইন। তার যে অবস্থান নিঃসন্দেহে আব্দুল্লাহ রাসূলের চাইতে উত্তম। কাজে চুপ থাকলেন, যদিও তিনি বলছেন ওনার মতের সাথে মিলছে না, একটু মতে কম বেশ হলে একেবারে আমরা। এই জন্য বন্ধুরা, আরাফাত দিবসের সিয়াম যেদিন আরাফাত হচ্ছে সেদিন রাখবেন, এটাই হলো বেশি শক্তিশালী মত। এটা জামানি এবং মাকানি। জামান মাকান তো হলো আরাফাতেই ওই জায়গাটা, আর জামান হচ্ছে কারণ আরাফাত তো ওই দেশের চাঁদেই হিসাবে হয়, আপনার দেশের আমাদের দেশে চাঁদ হিসাবে হয় না। কাজে ওইখানে যেদিন আরাফাত হচ্ছে, ওইখানের যে স্থান আরাফাত, ওইখানের যে জামান এবং সময় সে অনুযায়ী রাখবেন, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ ইনশাআল্লাহ। কেউ যদি দ্বিমত পোষণ করেন আপনার দেশের অনুযায়ী আরাফাতের সিয়াম রাখেন, আপনার সাথে আমাদের কোনো ঝগড়া ফাসাদ নেই, সেটা আপনার ব্যাপার। তবে আপনার কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়া দরকার, তাই আমরা দিয়েছি। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। সিয়াম শুরু করেন এই, এবং সিয়াম জানেন যে আল্লাহকে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল। মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিওয়াজহিল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহু মিনান নার 70 খরিফা। একটা যে নফল সিয়াম কেউ রাখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছর রাস্তার দূরে রাখেন জাহান্নাম থেকে। তো কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম না, তো জান্নাতই তো। একটা সিয়াম যদি কি হয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, রোজা আমার জন্য, আমি সিয়ামের প্রতিদান দান করি, বাবুর রাইয়ান দিয়ে আপনাকে জান্নাতে নেবে। আমরা রমজানের সিয়ামে হয়তো ভুল ত্রুটি নাম্বার কম থাকলে সেটা তো সাওয়াল করেছি, এখানে হয়তো পূর্ণ হয়ে যায়। আপনারা জানেন ফরজ সিয়ামের ফরজ ইবাদতের কম বেশগুলি, যেটা ত্রুটি বিচ্যুতিগুলি বা যেটা আমাদের কমতি হয়ে যায়, নফল দিয়ে পূরণ করা রব্বুল আলামিন। এই জন্য বন্ধুরা, আমরা সিয়ামের ব্যাপারটা গুরুত্ব দিব। আমরা পারিবারিকভাবে এটাকে জোরদার করব, সামাজিকভাবে জোরদার করব। আমরা আমাদের যে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করব। আপনার কোনো কারণে আপনি সিয়াম রাখতে পারছেন না, আপনি নিষিদ্ধতার মধ্যে আছেন বা অসুস্থ আছেন, আপনি তাহলে এক কাজ করেন, 10 জনকে সিয়াম রাখার জন্য চেষ্টা করেন, মেসেজটা পাঠান। এই 10 জন রাখলে 10 জন সমান আপনি নাকি একাই পাবেন। আদাল আল খাইর কাফাইলি করেন আপনি, তার দেখা যাবে যে আপনার সোশ্যাল মিডিয়া আছে, বলেন আপনি
কবে আরাফাত হচ্ছে, সিয়াম রাখার ব্যাপারে এই জিনিসগুলিকে প্রচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। আপনি সিয়াম রাখছেন, আরো 10 জনকে আপনার মাধ্যমে রাখার চেষ্টা করছেন, একটা মানুষই রাখে আপনার ডবল হয়ে গেল। তাহলে এবার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরের কাজটা হলো হজ আর উমরা। হজ উমরা যারা এবার সৌভাগ্যবান, রব্বুল আলামিন তাদের হজ উমরাকে যেন মকবুল মাবরুর করে নেন ইনশাআল্লাহ। আমরা হজ প্রশিক্ষণে বলেছি মাবরুর হজের 60টি শর্ত আমরা বলেছি। এই 60টি শর্ত মিলে যদি কেউ হজ করতে পারে তো নিষ্পাপ শিশু হয়ে জান্নাতের সদস্য হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর তার ঈমানটা সঠিক থাকতে হবে, 2 নম্বর আল্লাহর জন্য হতে হবে, 3 নম্বর রাসূলের তরিকায় হতে হবে, 4 নম্বরে হজটা অবশ্যই হালাল উপার্জন দিয়ে হতে হবে, 5 নম্বরে হজ পিরিয়ডে যত বেশি নেকির কাজ করা যায় সাধ্য যায় করতে হবে। মাবরুর, বীর থেকে বীর মানে নেকি, নেকি দিয়ে ভরপুর থাকতে হবে, কোনোভাবে যেন পাপ এখানে মিশে না যায়। আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তাহলে হজটাকে পরিপূর্ণ এবং পাপ মুক্ত, 6 নম্বর শর্ত পাপ মুক্ত থাকতে হবে, কোনো ধরনের পাপ করা যাবে না। যদি তাওহীদের জায়গায় শিরক চলে আসে, সুন্নতের জায়গায় বিদআত চলে আসে, আপনার যদি নেকির জায়গায় পাপ হয়, মানুষকে কষ্ট দেন, তফ করতে, সাই করতে, ঢিল মারতে, এখানে ওখানে অশ্রমে, তাহলে আপনি পাপে ভরার করে আপনার কি হবে। আর 7 নম্বর, আপনার হজটা করার পরে আপনার জীবনের একটা পরিবর্তন আসতে হবে। খারাপ ছিল ভালো, ভালো ছিল আরো ভালো, আরো ভালো ছিল আরো 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 ভালো। পরিবর্তন যদি দেখেন যে আপনি যেই জায়গায় ছিলেন ওইখান থেকে আপনার জায়গাটা এখন ইমানি জায়গাটা, কারণ হজ হচ্ছে আপনার লাইফের ইমান রিচার্জে, জীবনে একবার ইমান রিচার্জ হয় এখানে। এই আশআরুল মুকাদ্দাসা, পবিত্র জায়গাতে, পবিত্র অবস্থায় আপনি এই সময়টা অত্যন্ত উর্বর একটা সময়, এই জান্নাতের সদাই করার জন্যে বিভিন্ন জায়গায় যান না, কত মার্কেটিং করছেন দেশে বিদেশে, ভালো ভালো কোথায় ভালো শপিং মল হয়েছে ওখানে ছুটতেছেন, ওইখানে তো জান্নাতের শপিং করার জন্যে, ওইখান থেকে জান্নাতটা আপনি ক্রয় করতেই না পারেন, তাহলে আল্লাহ সুম্মা আল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনার হজটা শুধু হয়তো আনুষ্ঠানিকতা হবে, কষ্ট করা হবে, সেটা হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে 5 নম্বর যে কাজটা, এই 10 দিনে আমরা বেশি বেশি করে জিকির আজকার করব। সকালের জিকির, বিকালের জিকির, ফরজ নামাজের পরে জিকির, ঘুমানোর, ঘুম থেকে জাগা, খাওয়ার আগে পরে। হিসনুল মুসলিম আছেন একটা, হিসনুল মুসলিম সফটওয়্যার আপনি সফট কপি করে বা হার্ড কপি নিয়ে আমাদের এখানে পাওয়া যায়, একটা হিসনুল মুসলিমকে একটা খতম দেওয়ার চেষ্টা করেন। আপনার প্রয়োজনীয় দোয়াগুলিকে আপনি ঠিক করে এটাকে পড়ার চেষ্টা করেন। জিকির আজকার আমরা করি না, সকালে সন্ধ্যার জিকির, ফরজ নামাজের পরে জিকির, দুঃখ দুর্দশার জিকির, অন্যের জন্য দোয়া, কত ধরনের দোয়া। আর যখন ভিক্ষা চাইবে তখন, আর যখন মজলিসে জিকির করবে তখন, ইয়া রব আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকিরের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে একটু পর পর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত শুনেছেন যে লা ইলাহা কত বড়, যে আসমান জমিন এবং সবকিছু আল্লাহ ব্যতীত এক পাল্লায় দিলে আর এক পাল্লায় লা ইলাহা দিলে লা ইলাহা ভারী হয়ে যাবে। কত বড় একটা জিকির আমরা উঠতে বসতে করবো ইনশাআল্লাহ। আমরা জিকির আজকার গুলিকে, আমরা অনেক জিকির করি হয়তো ভুল পড়ি, অনেক জিকির করি অর্থ জানি না, নামাজের জিকির গুলো আমরা অর্থ বুঝি না, সালাত বুঝে পড়ি, আমি প্রোগ্রাম করছি এখানে কোর্স করছি, দেখি কিচ্ছু আমরা পারি না। সুবহানাল্লাহ। তাহলে আপনি সালাতে যেগুলি পড়েন, দৈনিক পড়েন, সেই জিকির অর্থ জানেন না, তাহলে অর্থ জেনে যদি পড়ি জিকির আজকার এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত উত্তম জিকিরকে আমরা রাখবো ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বরে না 7 নম্বরে আপনি দান সদকা করবেন। এই 10 দিনের দান সদকা আল্লাহর কাছে প্রিয়, যেহেতু সব আমল প্রিয়। দান সদকা করেন,
আজকে আমাদের সেই আকীদা মানহাজের মসজিদগুলো, মাদ্রাসাগুলো, গত খুতবায় ছিল আমার চিটাগাঙে খুতবা দিয়েছি, কি যে কঠিন তাদের অবস্থা। একটা জায়গায় কিনছে মাত্র 48 লাখ টাকা, মাত্র 48 লাখ, 48 একজন দিতে পারে, এরকম বহু মানুষ আছে। তারা দেখলাম কি অবস্থা, তারা একটা এর মধ্যে করেছে। এর আগেও একবার আমি গিয়েছিলাম খুতবাইতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা বললো যে আলহামদুলিল্লাহ খুতবার পরে, আপনার আলোচনার পরে লোকজন মাশাআল্লাহ পার্টিসিপেট করছে। এই জন্যে আজ বহু মাদ্রাসা, আজকে আমাদের মসজিদ সিদ্দিকের আপনারা জানেন, একবার কি খোঁজ নিয়েছেন যে এই মসজিদে প্রতি মাসে খরচটা কত হয়? একবার খোঁজ নিয়েছেন কত খরচ হয়? এই যে উপরে আইআরডিসি, এই যে মাথাটা, আইআরডিসি চালাতে আমাদের কত প্রোগ্রাম হয়, কত খরচ আপনাকে জানেন? আপনি কি 5টা টাকা যে আমি দোয়া করেছি আল্লাহ হেল্প করো, এই যে দান সদকার ব্যাপারটা না, মাল আকাশা সদকা, তুমি মাল ধন সম্পদ কমিয়ে দেয় না দান সদকা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। আমরা আজকে সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য করি, অনেক কিছু করতে চাই। আল্লাহ বলছেন সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, আখিরাতের আগে দুনিয়াই ধ্বংস। ওয়া ইরবিস সাদাকাত, দান সদকাকে আল্লাহ বাড়ান। আপনাকে হেফাজতে রাখবেন, বিপদমুক্ত রাখবেন, ছেলে মেয়েকে শান্তিতে রাখবেন, আপনার জীবন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দান সদকা যদি কোনো কাফেরও করে, এর বিনিময়ে আল্লাহ তার দুনিয়ার বিপদ আপদ দূর করে দেন। চিন্তা করতে পারছেন? দান সদকা করা বেশি বেশি করে, উপযুক্ত জায়গাতে, উপযুক্ত ব্যক্তিকে। যেখানে সেখানে দান সদকা করবেন না, মাজারে করবেন না, বেদাতিকে করবেন না, কারণ বেদাতিকে সাহায্য করা মানে দিনকে ধ্বংস করতে আপনি সাহায্য করলেন। এই জন্য বন্ধুরা, আপনাকে যাচাই বাছাই করে এই 10 দিনে আপনি একটা প্ল্যান করেন, হ্যাঁ রমজানে যাকাত দিয়েছি, এখন সব বন্ধ, খালি ফরজটা না, ফরজের সঙ্গে নফল কিছু দেন। চেষ্টা করেন, একটা বাজেট করেন, এই 10 দিন আমি কি করব, প্রতিদিন আমি কিছু দিব, প্রতিদিন কিছু দান খরচ করবো। এই জন্য দান সদকার ব্যাপারটাকে আমরা গুরুত্ব দেবো ইনশাল্লাহ। এই দান সদকা আপনার কিয়ামতের দিন ছায়া হবে, যেই দিন সূর্য নেমে আসবে 1 মাইল দূরে, আপনার কঠিন এক অবস্থা দাঁড়াবে, 6000 সেলসিয়াস ডিগ্রি হবে সূর্যের তাপ। একটু তাপ বাড়লে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আযীম। রোজ কিয়ামতের ময়দানে এই সদকা আপনার জন্য ছায়া হয়ে যাবে, মেঘমালার মতো আপনার উপরে দাঁড়াবে। এই জন্য বন্ধুরা, সদকা, দান সদকা আমরা করার চেষ্টা করব। এই 10 দিনে আমরা যে কাজটা করব সেটা হলো কি, আমরা এই 10 দিনে কোরবানি করার, আমাদের ঈদের দিন এবং এরপর আরো 3 দিন কোরবানি করব। কি কোরবানি দিলেন? কয়েকটা ভাগা দিলাম। কেন? কেউ খাওয়ার নাই তো, তাই নাকি? কেউ খাওয়ার নাই, সারা বছর গোস্ত খাইছেন, ফ্রিজে গত বছর গোস্ত এখনো আছে, আর বলছেন খাওয়ার নাই। কত গরিব মিসকিন সারা বছরে। আপনি কি জানেন যে একটা রিক্সা চালক, ভ্যান চালক, একটা ড্রাইভার গোস্ত কিনা খাওয়া সম্ভব? মধ্যবিত্ত যারা তাই তো পারছে না। গুচ্ছ গ্রামে একটা গরু পাঠিয়ে দেন না। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন আরাফার ময়দানে কোরবানি করেছিলেন, হাদিস ছিল কয়টা? তার পরিবারের সব মিলে বললাম 3টা হাদি, 3টা উট, এক একটা উঠে 7 জন করে, 3 সাথে 21 জন তার পরিবার মিলে ছিল না হয়তো। তো বাকি সবই 100টা যে কুরবানি করেছিলেন, বাকি তো কুরবানি ছিল, সব তো হাইজের জন্যে। ওখানেও কুরবানি করা যায়। আপনি দেশে আপনার আছে অর্থ, এই কোরবানি শুধু গোস্ত খাওয়ার জন্য না, এটা মানুষ, এটা ইবাদত, আল্লাহর কাছে উত্তম একটা ইবাদত। ইনশাআল্লাহ আজকে আমরা আসরের পরে কোরবানি নিয়ে আলোচনা করবো হালাকাতে। কোরবানির যত মাসাইল আমাদের জানা দরকার, চেষ্টা করবো প্রায় 70-80টা মাসাইলকে আমরা খুব সংক্ষিপ্ত বলার জন্য। সবাইকে দাওয়াত থাকলো, থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের জানা দরকার আছে। আমরা জানি না, আর জানলে ভুল জানি, এটা বড় মহৎবোধ, আমাদের যে বিপদ। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমরা কুরবানি করব। 10 দিন আমাদের কি আছে? আমরা এই 10 দিনে আমরা আমাদের ঈদুস সালাত আছে, সালাতুল ঈদ। সালাতুল ঈদ মাঠে পড়া সুন্নত। জায়গা না থাকলে, সুযোগ না থাকলে, ঝড় বৃষ্টি থাকলে মসজিদে পড়া যাবে, মসজিদে পড়বো আমরা। এবং বিশেষ করে মহিলাদেরকে ঈদের সালাতে অংশগ্রহণ করাটা ওলামারা বলেছেন ওয়াজিব, তাদেরকে নিয়ে যাওয়া, কাজে তাদের ব্যবস্থা করা এবং তাদের পর্দা এবং নিরাপত্তা, এবং তারা হিজাব করে সব করে আসবে, তারাও সালাতে অংশগ্রহণ করবে। ঈদের সালাতটা গুরুত্বপূর্ণ একটা সালাত। আমি দেখেছি সৌদি আরবে ঈদের দিন যেহেতু ছুটি, বাঙালিদেরকে দেখেছি ঈদের সালাত পড়ে না। আবার কেউ আছে ঘুমিয়ে গেছে রাত্রে, সকালের ঘুম ভাঙে নাই। আর কেউ আছে যেহেতু ফজর পড়ে তাদের ঈদের সালাত হয়, এবং ঈদের সালাতটাকে আউয়াল টাইমে পড়ার চেষ্টা করা। আউয়াল টাইম 15 মিনিট। আপনারা জানেন যে 2 ঈদের দিন কি বলে এটাকে, সালাতুল ইশরাক নাই? 2 ঈদে সালাতুল ইশরাক থাকে না, এটা কি জানেন আপনারা? ইশরাক তো সূর্য ওঠার পরে 15 মিনিট পরে, 15 মিনিট পরে সালাত শুরু হবে, ঈদের সালাত। ঈদুল আজহা কুরবানি শুরু হবে 15 মিনিট যাওয়ার সাথে সাথেই। আর ঈদুল ফিতর যেহেতু ওলামারা বলেছেন
সাদকাতুল ফিতর দেওয়ার ব্যাপার আছে, তা আমরা তো আগেই দিয়ে শেষ করি, হয়তো 5 মিনিট আর বেশি বাড়াই দেবে 20 মিনিট পরে। আজকে আমরা যেরকম করি, তাহলে আমাদের ইমাম আর মুয়াজ্জিন আর মুতাল্লি আর সেক্রেটারিকে আমরা হয়তো অনেক কিছু বলে ফেলবো। একটা সুন্নতকে জীবিত করার চেষ্টা করেন। ফজর পড়ে আর যাবেন না, বসে যান, একবারেই সালাত পড়ে যাবেন। আমরা দেখি সালাত পড়ে এসে কুরবানি করে যখন দুপুরে খাওয়া দাওয়া করছি, তখন তারা গরু জবাই এখনো মানে চলতেছে কাটা ছিঁড়া। এটা একটা ব্যাপার আছে। সকালবেলাতে ঈদে একটা কি বলে হাফ রোজার একটা ব্যাপার আছে। কেউ যদি রোজা রাখে, আল্লাহ নবী না খেয়ে থাকতেন কুরবানির, তো এটা যদি কাটতে ছাড়তে মাগরিব হয়, তাহলে কি হলো? তাহলে প্রত্যেকটা মনে রাখতে হবে বন্ধুরা। এবং ঈদের কোরবানিতে অবশ্যই আমরা এই ময়লা টয়লা আমরা যেখানে সেখানে ফেলে টেলে অবস্থা অবশ্যই ইসলামের নামে যেন আমরা ইসলামকে কলঙ্কিত না করি। বামপন্থীরা যেন আমাদের কুরবানি নিয়ে কোনো কথা বলতে না পারে, ওরা যেন আজে বাজে সাউন্ড না করে। ওরা করতেই পারে, কিন্তু আমরা যেন ওদেরকে কথা বলার কোনো সুযোগ না করে দিই। বলে খেয়েছো তোমরা এই গরিব মিসকিনকে একখান গোস্ত দিয়েছো, বলে টুকরো টুকরো দিয়েছো, তোমরা রাস্তাঘাট নষ্ট করেছো, গন্ধ করছো, তোমরা অমুক তমুকেই সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নাই, এগুলো যেন আমরা না শুনি। এরপরে আমরা যে এই 10 দিনের কাজটি করব, সেই কাজটি হলো এই 10 দিনে আমরা সব ধরনের পাপাচার থেকে বিরত থাকব। জানেন, উত্তম সময়ে নেকির কাজ করলে যেমন তার নেকি বেশি, পাপ করলে তার জঘন্যতম বেশি। মক্কায় গিয়ে পাপ করা এখানে পাপ করা সমান। রমজানে আর লাইলাতুল কাদরে, কেউ লাইলাতুল কাদরে চুরি করে আর অন্য রাতে চুরি করে সমান। ভাবেন, একটা সাধারণ চোরকেও জিজ্ঞেস করেন, চোররা কিন্তু লাইলাতুল কাদরের দিন ওরাও মসজিদে আসবে অথবা চুরি করে না কমপক্ষে। কিন্তু আমরা কেন বুঝি না? এই জন্য এই 10 দিন আমরা সব ধরনের পাপাচারকে থেকে নিজেরা বিরত থাকার চেষ্টা করব। আর আমরা এই পাপাচার থেকে দূরে থাকলেই তো ইমানটা আমাদের হেফাজত থাকবে, নেকি যখন ইমান বাড়বে, পাপাচার ছেড়ে দিলে আমাদের নেকিতে হেফাজত থাকবে ইমানটা, তখনই তো আল্লাহর সঙ্গে আমাদের কানেক্টেড হবে ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আলাইকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত প্রিয় মুসল্লিনে কেরাম, একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে খুবই জরুরি, সেটা হলো যে আমাদের দিনের জ্ঞান অর্জন করা। ফরজে আইন যেটা, আমরা অনেকেই দিন শিক্ষার ব্যাপারে অত্যন্ত অবহেলা। এই 10 দিনে আপনি একটু দিন শিখার জন্যে আপনার নিত্য সারা প্রতিদিন, যেটা অনেকে সালাত পড়ি, সালাত বুঝি না, সালাত কিভাবে, আমরা জিকির আজকার বুঝি না, আমরা পবিত্রতা বুঝি না, গোসল উজু বুঝি না, একেবারে একান্ত যেটা ফরজ আইন তাওহীদ, তাওহীদ সবচেয়ে বড় ফরজ তাওহীদ আমরা বুঝি না, সবচেয়ে বড় শিরক যেটা জানা এবং ছাড়া সেটা আমরা বুঝি না, আমরা সুন্নাত বিদআত বুঝি না, একেবারে বেসিক যে জিনিসগুলো সেটা আমরা আজকাল বুঝি না। আমরা ওসিলার নামে শিরক করি, আমরা সাফাতের নামে শিরিক করি, সাফাত তো আছে, কোন সাফাত আছে, জিয়ারতের নামে শিরিক করি, কবর জিয়ারত সিরাত তো আছে, আমরা দাওয়াতে গিয়ে শিরিক করি, আমরা সব জায়গাতে শিরিক বেদাতে বলে দিয়েছি, কারণ আমরা জানি না। এই জন্য আমি বলবো এই 10 দিনে কিছু জানার চেষ্টা করবেন, এটা আপনার প্রতি জরুরি। সর্বশেষ যেটা বলবো সেটা হলো কি, আমরুল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মনে রাখবেন এই উম্মতের শ্রেষ্ঠত্ব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই উম্মতের সৃষ্টির, এই উম্মতকে নির্বাচন করার একটি বিশেষ কারণ হচ্ছে কি, এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমিরুনা বিল মা'রুফ ওয়া নাহউনা আনিল মুনকার, এরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, এটা তাদের গুণ। আজ আমরা আমাদের মাঝে অন্যায় চলছে, অশ্লীল, নোংরা, নষ্টামি, ফষ্টামি, বাড়িতে বসে, ঘরে বসে, রাস্তাঘাটে মানুষ নির্বাচনে পাপের মধ্যে একেবারে ডুবে আছে। আমাদের যাদের পাওয়ার আছে, আপনি গৃহকর্তা, আপনার ঘরে চলে, আপনি অফিসের দায়িত্ব, আপনি অফিসে চলে, আপনার যে যেখানে যতটুক পারেন আপনি সেই জায়গা থেকে মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করার জন্যে আপনি একটা মানুষকে যে অন্যায় ছাড়াতে পারেন, আপনার ওই লোকটি যত অন্যায় যতদিন ছাড়িবে আপনি নেকি পাবেন। কারণ অন্যায় ছাড়াটাও একটা কি
পাপের কাজ ছেড়ে দাও, একটা কি ইবাদত। আর যদি আপনি তাকে কোনো ভালো কাজ শেখাতে পারেন, তাকে তাওহীদ শেখাতে পারেন, সুন্নাহ শেখাতে পারেন, তাকে এই মসজিদে একজন মুসল্লি বানাতে পারেন। কারণ অনেক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে তারা হয়তো যে ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামেরই কি আদৌ সালাত হচ্ছে কিনা সন্দেহ আছে কিনা আপনি দেখেন। কারণ তার যদি ইমানই ঠিক না থাকে, শিরক যদি থাকে, কুফর যদি থাকে, বিদআত যদি থাকে, তার সালাত হবে না। তো আপনার সালাতটা কেমনে হয়? এগুলিকে আপনি যাচাই বাছাই করেছেন। এই জন্যে আপনাদেরকে বলবো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের ব্যাপারটা এটা প্রতিটি মুমিনের কাজ। আপনার 3টি কাজ সর্বাবস্থায় ফরজে আইন। সঠিকটা জানা যেমন ফরজে আইন, সঠিকটা মানা যেমন ফরজে আইন, এই সঠিকটা অন্যকে জানানো মানানোটা আপনার ফরজে আইন। আমরা 3টা ফরজের কোনটা মানি বলেন? নিজে করি না, জানি না, জানলে করি না, করলে অন্যকে শিখাই না। আর এইভাবে এই অজ্ঞতা, মূর্খতা, পাপাচার আমাদেরকে গ্রাস করে ফেলছে সব জায়গাতে, প্রতিটি স্থানে। রব্বুল আলামিন এই দেশকে আমাদের মাতৃভূমিকে, আমাদের প্রিয় ভূমিকে আমরা যদি একটা সত্যিকারের শান্তির, আমাদের সত্যি একটা প্রিয় ভূমিকে আমরা ভালোবাসি, এই দেশের জন্য আমাদের কিছু করতে তো হবে। মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে, পাপের কাজ থেকে তাদেরকে নিরুৎসাহিত করতে হবে। প্রতিটি মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে এখানে কি খারাপ আর থাকবে? আমরা শুধু দোষারোপ করি একজনকে, চোর চোর চোর। আমি কি চোরের কোনোদিন খবর নিয়েছি কেন চুরি করে, কেমনে তাকে চোর থেকে বিরত রাখা যায়, তাকে কোনো এস্টাবলিশ করা যায় কিনা, ইত্যাদি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই ফজিলতপূর্ণ জিলহজ মাসের 10 দিন, আর মাত্র বাকি আছে হয়তো 12-13 দিন, এই 10 দিনকে এখন থেকে আমরা প্রস্তুতি করি, আমরা তওবা করি, সালাত ঠিক মতো পড়ি, আমরা সিয়াম শুরু করি, আমরা হজ উমরা করি, আমরা দান সদকা করি, আমরা জিকির আজকার করি। আমরা এই 10 দিনে আমরা বিশেষ করে কোরআনের একটা খতম দেওয়ার চেষ্টা করি। এই 10 দিনে আমরা কুরবানির ব্যাপারটাকে ভালো করে জেনে শুনে করি। আমার দেশের কুরবানির মাসলা না জানার কারণে হয়তো আমার কুরবানি কবুল হয় না। নবীর নামে কুরবানি দেয়, নিজের কুরবানির খবর নেই। বাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি খুব সওয়াবের শর্ট পড়ে গেছে, তাই ওনাকে আপনি করে দিচ্ছেন। আসলে কি আদৌ এটা জায়েজ আছে? আসল কি সিস্টেম এটা নিয়মে? এই জন্য আমরা আসরের পরে আজকে আমার মিজান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে যে এই বিষয়ে আমরা হালকা করবো ইনশাল্লাহ, যদি আমাদের আদব নিয়েছিল। যেহেতু এখন এই সময়টা আমাদের এই 10 দিনে আমরা সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বিরত করি, পাপ কাজ থেকে দূরে থাকি। আমরা এই 10 দিনে আমরা সালাতুল ঈদ আছে, এই মোটামুটি আরও যত ফরজ কাজগুলি মনে রাখবেন, অনেক ফরজ। বাবা মার সাথে ভালো ব্যবহার করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা ফরজ। অনেক ফরজ কাজ আছে আমাদের, অনেক নফল কাজ আছে। এগুলিকে আমরা লিস্ট দেখে দেখে এই 10 দিনে করার চেষ্টা করি। এই 10 দিনে যাদের সম্পর্ক ছিন্ন আছে আত্মীয়তার সাথে, লা ইয়াদখুল জান্নাতা কাতিআ, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মারাত্মক হাদিস। অনেক সম্পর্ক ছিন্ন এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, একটুতেই ফোন টোন দিয়ে আরো বেশি এই সে দুনিয়ার খবর নিয়ে আমরা এখন যত পারি আমরা বিচ্ছিন্ন করতে আছি। এটা ছিল মানুষের সঙ্গে আরো সম্পর্ক গভীর করার জন্য আমরা আরো সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের মাঝে আজ ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চুরি করা, বাটপারি করা, ধোঁকাবাজি দেওয়া, মিথ্যা বলা, গীবত করা, আমাদের মধ্যে চুগলখড়ি করা, কোন পাপটা নাই বলেন? জেনা, ব্যভিচার, বেহায়া, বেলিল্লা, নোংরাপনি, নষ্টাপি, সব কিছুর দেশকে ধ্বংস করা, হ্যাঁ, দেশের ন্যাশনাল প্রপার্টি চুরি করা, আমাদের কত কিছুর মধ্যে আমরা আজ করতেছি। বেদাত, শিরিক, কুফর তো আছেই, ধর্ম ময়দানের অবস্থাও আরো বেশি নাজুক অবস্থা। সব মিলে আমরা একটা কঠিন পাপের কারণে আজ আমাদের মাঝে অশান্তি, পাপের কারণে আজকে আমাদের মাঝে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার চলছে। এগুলি থেকে বিরত রাখার জন্য আমাদের সকলের জায়গা থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো রব্বুল আলামিন। এই 10 দিন জিলহজের আমরা তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমরা রাসূলের মাধ্যমে দেওয়া বিধান অনুযায়ী তোমার এই যে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র এই কাজগুলি করা আমাদের তৌফিক দান করো। একটা কথা মানে ভুলে গেছি, আমার বারবার করতেছিল, কিন্তু তকবীর পড়ার কথাটা ভুলে গেছিলাম। এটা আমার বারবার করতেছিলাম, আসতে ছিল না। এই 10 দিনের তকবীর বেশি করে পড়বো আমরা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ। ঘরে, বাজারে, মসজিদে, বাইরে, পুরুষরা জোরে জোরে, মহিলারা ছোট ছোট, বাচ্চারা ঘরে চালাই দেন। আজকাল তো চালাই দিলে বাজতেই থাকে। অফিসে, সৌদি আরবে দেখেছি অফিসে বাজে, মসজিদে, সব জায়গায় রাস্তাঘাটে চালাই দেয়, সব শুনতে থাকে, বলতে থাকে। তকবীর এটা মুতলাক যখন আপনি পড়বেন, আর বিশেষ করে খাস তকবীর যেটা, সেটা আরাফাতের দিনের
আরাফাতের দিনের ফজরের পর থেকে শুরু করে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত নামাজের পরে পরে তাকবীরগুলিকে জোরে জোরে পড়া, এটা বিশেষ তাকবীরও আমরা পড়ব, বিশেষ তাকবীরও আমরা পড়ব। এই তাকবীর ধ্বনি এইটাকে আমরা তাকবীর এবং তাহমিদ এবং তাহলিলকে আমরা বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। هذا وصلوا وسلم على محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيد الانبياء والمرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارضنا عن الصحابه الاجمعين الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمة الحق يا عزيز يا قوي. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم فرج هم المهمومين، اللهم فرج هم المهمومين وافرج كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا مرضى المؤمنين والمسلمين. اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه وما قرب اليه من قول وعمل، ونعوذ بك من النار، ونعوذ بك من النار، ونعوذ بك من النار وما قرب اليه من قول وعمل. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات يا سميع مجيب الدعوات يا أرحم الراحمين. أقول قولي هذا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته.